ওয়াজ মাহফিল, অনেক বড় বিশাল বড় ওয়াজ মাহফিল। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওয়াজ মাহফিলে, আপনারা দেখতে পারবেন। দেখেন মানুষ, কত মানুষ। দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আমার অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। এই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام. নাম কি কলমাতা স্যার? ডাইন পাশ বাম পাশের শব্দ কম কেন? ডাইন পাশ বাম পাশের ঘরের বা সর্বশের সাউন্ড এবং ভিতরের সাউন্ড একরকমের লাগে। কি যে মাইকেগুলো চালায় এগুলো কোনো বয়ানই করা যায় না। গরম লাগে। নাম কি? আলহামদুলিল্লাহ আমাদের এখানে 3 জন পানি নেবেন। একজন হলো মোহাম্মদ সিফাতুল্লাহ আল কারি মাদ্রাসা,
সৈয়দ রানা আলতাই মাদ্রাসা আমাদের মিটান ভাই। বলো আলহামদুলিল্লাহ। আর একজন আছে আরাফাত রহমান। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর কেনা নামটাও আরাফাত রহমান পিতা আইয়ুব আলী। আল্লাহ কবুল করুন, আল্লাহ এদেরকে হাফেজ বা আমল হিসেবে কবুল করুন। এখন শোন, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই পুরুষ শরীফ করিয়া اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন খেদমত হাসাবের যুগে 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন শেষ বৈঠক। কারো জন্য এই বৈঠকের জীবনের শেষ বৈঠক হইতে পারে। গত বছর কয়েক বছর পর্যন্ত এখানে 3 দিন ব্যাপী মাহফিল আলহামদুলিল্লাহ চলছে। আল্লাহ কবুল করলে চলতে থাকবে। গত বছর থেকে এই বছরের ভিতরে তালাশ করলে দেখবেন যারা আমাদের সাথে ছিল আজকে তারা আর দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, আমরা থাকবো না। মামলা 2 প্রকার, একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলা যদি মানুষ 5 বারও হবে, আবার ওই মামলার বিচারে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। কিন্তু আখিরাতের মামলায় যদি খোদা না খাস্তা একবার কেউ ঠইয়া বসে, দ্বিতীয়বার আপিলের সুযোগও নাই, জেতারও সুযোগ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের মামলার সম্পদ কামাই করার জায়গা। এখন দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলতেছিলেন, আলী
তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি সামনের পক্ষের নামাজের জন্য সুযোগ আর নাও পেতে পারি। আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময় ব্যবধান। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো, আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এই হইল দুনিয়া, এই হইল। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, জমিন আসমানের দূরত্বের কোনো শেষ নাই। আজ পর্যন্ত তো হিসাব করে বের করতে পারে নাই, কোনোদিন পারবেও না। তবে সংক্ষেপে বুঝ, আমরা যে দুনিয়া থেকে সূর্য দেখছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে এই সূর্য নাকি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। এরপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, তারপরে তারকা, এক এক তারকা থেকে আর এক তারকা দূরত্ব কোটি 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 মাইল দূরে। এত দূরে তারকা আছে, এই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়ে আসতেছে, এখন পর্যন্ত নাকি তার আলো আসা জমিনে পৌঁছলি। আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল থেকে দৌড়ায়। এখন এই জায়গার কোনো দূরত্বের শেষ আছে? হিসাব করে বের করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা গোডাউন যদি তুমি সরিষা দিয়ে ভুজে রাখো, আর একটা পাখিকে যদি বলো একটা সরিষার দানা খাও, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবে, এইভাবে 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খেতে খেতে তামাম দুনিয়াময় গোডাউনে একদিন না একদিন সরিষা শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু, শেষ না। এখন দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার গুরুত্ব, মূল্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া যিফাতু ওয়া তালিবুহা ইলা। দুনিয়াটা হইল একটা মরগের মতো মুর্দা। আচ্ছা বলেন তো, মুর্দার মরগের কি দাম আছে? কোন মূল্য আছে? আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াটা হইল একটা মরগের মতো মুর্দা। যেমন পানির ভিতর থেকে যদি কোনো মরগ ভাসে, ওর পিছনে কোনো মানুষের দম দৌড়ে না কুকুরের দম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখিরাতকে ধ্বংস করিয়া দুনিয়ার পিছনে লাগছে, ওরাও সব এরকম দুনিয়ায় যেরকম কুকুর মরগের পিছনে দৌড়ায়, এরাও ঠিক ওই কুকুরের মতো। কথা ঠিক না? আমিনু কামা আতাশ। কেমন হবে? সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছে, ইমানের ধরনটা কেমন হবে? বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল, তোমাদের ইমানের ধরন এইভাবে হবে। এখন সাহাবায়ে কেরামদের কাছে দুনিয়া এবং আখিরাতের বিশ্বাস কিভাবে ছিল, এই ইতিহাস আমাদের জানতে হবে। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, পর্দানের মা বোনেরা শুনতেছে, আমরা তো বলতেছি আখিরাত এবং দুনিয়ার কথা, আর এই মাহফিলে যারা আসছেন আপনারা বলতেন কমপক্ষে 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই আমল নামায় পারে না। আর একটা
তো নেকির মূল্য সম্পর্কে জানছেন, প্রয়োজন সম্পর্কে তো জানেন। আল্লাহ কোরআন কারীমে কি বলছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেকি থাকলে ফল ভোগ করতে পারবে, গুনাহ থাকলেও ফল ভোগ করতে হবে। যারা কাছে বলে কাপড় ধুইয়া নিগড়িয়া রোগের ভিতরে সারা দিনে লক্ষ লক্ষ রেণু দেখা যায়, এক একটা রেণুকে বলা হয়। এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলেছেন। এখন আমার বাজানদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের ব্যাপারেই দেখেন, অনেক মুসলমান সন্তান, তাদের কিন্তু আখিরাতের চেয়ে দুনিয়ার গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ? হ্যাঁ? আর সাহাবায়ে কেরামদের অবস্থান কেমন ছিল? দুনিয়ার কোনো গুরুত্বই তাদের কাছে ছিল